আমরা পশ্চিমবঙ্গের সরকার পোষিত যে হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসা আছে সেখান থেকে এসেছি। আমরা মাদ্রাসায় আইসিটি প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা দান করি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গে 6000-এর অধিক স্কুলে এই আইসিটি মাদ্রাসা যারা নিযুক্ত হয়েছে তাদেরকে সরকার স্থায়ীকরণ করেছেন। তাদের 60 বছর পর্যন্ত চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হচ্ছে। কিন্তু মাদ্রাসায় 2018 সালে আমরা নিয়োগ হওয়ার পরেও এখনও পর্যন্ত আমাদেরকে স্থায়ীকরণ করা হয়নি। উপরন্তু একটি দুর্ভাগ্যের বিষয়, 2018 সালে আমরা নিয়োগ হয়েছি, 2023 সাল পর্যন্ত আমরা বেতন পেয়েছি। তারপর থেকে এই দীর্ঘ সময় 2 বছর সময় প্রায় অতিক্রান্ত, এখানে মাত্র আমরা 4 মাসের বেতন পেয়েছি। দীর্ঘদিনের বেতন বঞ্চনা এবং স্কুলের মতো মাদ্রাসায় নিয়োজিত আইসিটিদের স্থায়ীকরণের দাবিতে আজকে আমাদের এই পথে নামা। আমরা খুব দুর্ভাগ্যের সঙ্গে জানাচ্ছি, আজকে সপ্তাহের একটা প্রথম দিন অধিকাংশ মাদ্রাসাগুলোতে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু আমরা সেই স্কুলে আমাদের নিজ দায়িত্ব বা কর্তব্য পালন করতে না পেরে আমাদের নিজেদের দাবি আদায়ের জন্য আমাদের পথে নামতে হয়েছে। আপনি কোথা থেকে কোথা অবধি যাবেন? আজকে আমাদের করুণাময়ীতে জমায়েত, এখান থেকে আমাদের উদ্দেশ্য আমরা মাদ্রাসা বোর্ড, ডিএমই এবং এমএমইকে ডেপুটেশন দেবো। আপনাদের ডেপুটেশন দেওয়ার পর যদি না মানা হয় আপনাদের দাবি, তাহলে আপনারা পরবর্তী ক্ষেত্রে কী করবেন? দেখুন, আমরা শিক্ষক, আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে। তো আমরা এমন কিছু করব না যাতে আইন লঙ্ঘন হয়। আমরা আইনের সাহায্য নিয়ে আমাদের আন্দোলন আগামী দিনে আরও বড় করে করব। আমার নাম সুবীর হাসান তরফদার, আমি আলিমুল্লাহপুর সিদ্দিকিয়া হাই মাদ্রাসা থেকে। আমরা চাই স্কুল শিক্ষকদের মতোই, স্কুল আইসিটি কম্পিউটার শিক্ষকদের মতোই আমরা আমাদের দাবিকে সরকার থেকে আদায় করে নিতে চাই। তাই আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন, আমাদের শান্তিপূর্ণ দাবি, আশা করছি মানবিক সরকার আমাদের দিকে তাকাবেন। এবং আমাদের অভিনন্দন জানাই, আমরা আন্তরিক অভিনন্দন জানাই প্রশাসনিক বন্ধুদেরকে যারা সত্যিকারে আজকে এই পূর্ণ সহযোগিতা করছেন এই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে সাফল্যমণ্ডিত করবার জন্য। আমি আমার সকল সহযোগিতাদের বলবো প্ল্যাকার্ডগুলোকে একটু উঁচু করবার জন্য। আমরা জানি আর নয় অস্থায়ী, এবার চাই স্থায়ী। আমরা চাই মাদ্রাসা স্কুল শিক্ষকদের মতোই আমরা যেন আমাদের স্থায়ী পথটা খুঁজে পাই, যেখানে আমাদের মাথা গোজবার ঠায় আমাদের কোনো চিন্তা থাকবে না 60 বছর পর্যন্ত আমাদের দাবি মানতে হবে। বিনা বেতনে কাজ নয়, বিনা বেতনে কাজ নয়। আমরা চাই আমাদের অধিকার। আমরা শিক্ষক, আমরা ভিক্ষুক নই। আমরা শিক্ষক, আমরা ভিক্ষুক নই। আমাদের দাবি মানতে হবে। 21 মাসের বেতন চাই। ন্যায্য বেতন এখনই দাও। ন্যায্য বেতন এখনই দাও। বেতন বন্ধ হলে আমরা স্কুলে যেতে পারছি না। বেতন বন্ধ হলে আমরা স্কুলে যেতে পারছি না। 21 মাস বেতন বন্ধ হলে আমাদের অবস্থাটা কি হয় আপনারা সকলেই জানেন। সমস্ত আধিকারিকদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের বেতন চালু করতে হবে এবং স্কুলের শিক্ষকদের মধ্যে স্থায়ীকরণ করতে হবে। স্কুলের শিক্ষক মশাইরা বেতন পাবে, আমরা কেন বঞ্চিত? মাদ্রাসার শিক্ষকরা কেন বঞ্চিত থাকবে? এটাই আমাদের কাছে দাবি, এটাই আপনাদের কাছে দাবি থাকবে। এই দাবি আপনাদের গ্রহণ করতে হবে। স্কুলে কম্পিউটার শিক্ষকরা বেতন পাচ্ছে, মাদ্রাসা কম্পিউটার শিক্ষকরা কেন বেতন পাবে না? 21 মাস ধরে আমরা 2 বছর কেন বেতন পাচ্ছি না? ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন জবাব দাও। ধারবাকিতে স্কুলে যাওয়া হবে না। আর ধারবাকিতে স্কুলে যাওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ধারবাকি হয় না। সেই দাবিতে কলকাতায় আমাদের মিছিল চলছে। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। 2 বছর বেতন দেওয়া হলো না কেন? ডিএমই তুমি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। আর বাকিতে আর স্কুলের কাজ করছি না। মাসে বেতন চালু করতে হবে। মাসে বেতন চালু করতে হবে। তাই তো বলি মাদ্রাসা অর্গানাইজেশন আইসিটি কম্পিউটার টিচার জিন্দাবাদ। মাদ্রাসা আইসিটি কম্পিউটার টিচার জিন্দাবাদ। আমাদের সংগ্রাম চলছে। আমাদের সংগ্রাম চলছে। তাদের মাসে বেতন পাচ্ছে, অথচ আমরা হাই মাদ্রাসায় আছি কিন্তু আমাদের পার্মানেন্ট তো দূরের কথা, আমরা 2 বছর বেতন পাইনি। 2 বছর বঞ্চনার শিকার। মাসে তো বেতন দূরের কথা, আমাদের ফাইল এ প্রান্ত থেকে সে প্রান্ত ঘোরাচ্ছে মাদ্রাসা বোর্ড এবং ডিএমির
মানে তাদের দ্বিচারিতার জন্য আমরা বেতন থেকে বঞ্চিত আছি। 2 বছর আমরা বেতন পাইনি। আমরা স্কুলে যাচ্ছি, স্কুলের মাস্টারমশাই থেকে শুরু করে আমাদেরকে বঞ্চনার শিকার হতে হচ্ছে। তারা বলছে তোমরা রেগুলার আসতে হবে। আমি মিডিয়ার সঙ্গে এটাই বলতে চাই, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী তিনি চেয়েছেন বলে স্কুলে পার্মানেন্ট হয়েছে, মাদ্রাসা হয়নি। তা সত্ত্বেও মাদ্রাসা আধিকারিকরা দ্বিচারিতা করছে। আমরা 2 বছর বেতন না পাওয়ার পরে আমরা কি করে স্কুল যাব? আমাদের বাচ্চার ছেলে মেয়ে ঘরে আছে, তাদের দুধ কেনার টাকা নেই। এত বড় দ্বিচারিতা চলছে। তার জন্য আমাদের ন্যায়, হকের দাবি, হকের লড়াই। আমরা 2 বছরের বেতন পাইনি, সেই বেতন আমরা চাই এবং আমরা পার্মানেন্ট স্থায়ীকরণ আমরা চাইছি। কারণ একই আইসিটি কম্পিউটার টিচার হওয়া সত্ত্বেও স্কুলের সকলে পার্মানেন্ট করে দিয়েছে। জিও বেড়ে গেছে, মাসে মাসে বেতন পাচ্ছে, পুজোতে বোনাস পাচ্ছে। আর আমরা তো সেগুলো দূরের কথা, আমাদের 2 বছরের বেতনে আটকে রেখেছে। এই বিচারিতা চলছে না। তাই আমাদের হকের দাবি, ন্যায্য অধিকারের দাবি, আমাদের সংগ্রাম, আমাদের লড়াই চলছে। তার জন্য হবে নতুন দিগন্তের সূচনা হয়েছে। আমরা মাদ্রাসা আইসিটি কম্পিউটার শিক্ষকরা গভীর শ্রদ্ধা ও আশা নিয়ে